নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি বাঙালিদের প্রত্যেকের প্রিয় একটি অত্যন্ত পুরনো ট্র্যাডিশনাল রেসিপি, ডাব চিংড়ি। একদম টেস্টি রেস্টুরেন্টের মতন ডাব চিংড়ি বানানোর জন্য আমার রেসিপিটা কিন্তু পুরোটা আপনাদের ফলো করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ডাব চিংড়ি বানানোর জন্য যেটা প্রধান উপকরণ সেটা হলো ডাব। ডাব থেকে আমি প্রথমে দেখুন জলটা বের করে ডাবের তলাটা এইভাবে কেটে নিয়েছি যাতে ওভেনে বসাতে সুবিধা হয়। আমি ডাবের ভেতর থেকে শাঁসটাকে বের করে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় কিন্তু সামান্য পরিমাণ ডাবের জল অ্যাড করিয়ে আমি পেস্ট করেছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ নারকেল কোড়া। এগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। পেস্ট করার সময় কিন্তু আমি নর্মাল জল ব্যবহার করব না, আমি ডাবের জলটাই ব্যবহার করব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের মাথাগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা জল গরম করতে দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে এলে আমি এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 3 থেকে 4 মিনিট মতন জলে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর আমি পেঁয়াজ কুচিটাকে পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি ডাবের জলই ব্যবহার করব। এই রান্নায় আমি নর্মাল জলের ব্যবহার করব না, পুরো রান্নাটাই আমি কিন্তু ডাবের জল ব্যবহার করেই করব। তাতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে এলে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। মনে রাখতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না। আমি 30 থেকে 40 সেকেন্ড মতন চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। সব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম নারকেল কোড়া। প্রথমে একটু নারকেল কোড়াটা দিয়ে তেলে যদি আমরা নাড়াচাড়া করে নিই তাহলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ হবে। এবার আমি এটাকে মোটামুটি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেস্টটা বানানোর সময় আমি এখানে ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এটা কিন্তু কুক হতে বেশিক্ষণ টাইম লাগবে না। দেখুন পেঁয়াজটা থেকে এখন তেল ছেড়ে এসছে। এবার আমি এতে 1 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আরেকবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে এলে আমি এতে অ্যাড করে দিচ্ছি সর্ষে পোস্তর যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করে দেবো ডাবের জলটা।
এরপর আমি এখানে গ্রেভির জন্য ডাবের জল ব্যবহার করছি। এই রান্নায় আপনারা কিন্তু কোনো রকমের নর্মাল জল ব্যবহার করবেন না, আপনারা কিন্তু পুরো রান্নাটাই ডাবের জল দিয়ে করবেন। দেখুন গ্রেভিটা এখন ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম 1 বাটি নারকেলের দুধ। নারকেলের দুধটা অ্যাড করলে টেস্টটা যেমন বেড়ে যাবে, তেমনি গ্রেভির থিকনেসটাও কিন্তু আসবে। গ্রেভিটা ফুটে এলে আমি এখানে স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা লো করে আমি এতে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে অ্যাড করে দেব। চিংড়ি মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একবার মিক্স করে নেব। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডাবের খোলস। এর মধ্যে চিংড়ি মাছের গ্রেভিটা আমি অ্যাড করে দেবো। যেহেতু একটা ডাবের মধ্যে পুরোটা ধরবে না, তাই আমি দুটো ডাবের খোলস ব্যবহার করছি। তাই মাছ আর গ্রেভিটা আমি দুটোর মধ্যে হাফ হাফ করে ভাগ করে দিয়ে দেবো। গ্রেভিটা দেওয়ার সময় আমি মাঝে মাঝে যে ডাবের শাঁসটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা কয়েক চামচ করে অ্যাড করে দেবো। পুরো ডাবের শাঁসটা আমি দুটো ডাবের মধ্যে সমান পরিমাণে ভাগ করে দিয়ে দেবো। দেখুন সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে এর কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। দেখুন আমি আরেকটা ডাবও নিয়ে নিয়েছি, আমি তার মধ্যেও কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এরপর আমি ডাবের মুখটা বন্ধ করে নেব, যাতে স্টিম করার সময় স্টিমটা বেরিয়ে না যায়, তাই আমি আটা দিয়ে চারিদিকটা বন্ধ করে দেবো।
ঠিক দেখুন এইভাবেই বন্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এইভাবেও দমে বসাতে পারেন। আমি ওপরে যে ডাবের খোলসটা ছিল সেই খোলসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবং 25 মিনিট ধরে কিন্তু হাই ফ্লেমে দম দিতে হবে। আর যদি আপনারা মাইক্রো ওভেন ব্যবহার করেন তাহলে কিন্তু 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট মতন রান্নাটা হতে দিতে হবে। ফিরে এলাম 25 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন ডাবের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মুখটাকে ভালোভাবে খুলে নেব এবং একটা ছুরির সাহায্যে আটাটাকে সরিয়ে নেব। দেখুন ডাবের মুখটা খুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আমাদের ডাব চিংড়ি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন ডাব চিংড়ি বানানো কিন্তু ঠিক কতটা সহজ। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।